আমরা এখন এই লোগোটি তৈরি করা শিখব। এই লোগোটি কিন্তু খুবই সিম্পল একটি লোগো। তো এই লোগোটা কিন্তু অনেকেই পারে না, এটা কিন্তু পেন টুলের কাজ না। তো এই লোগোটা আমরা কিভাবে তৈরি করব? তো প্রথমে আমি এই লোগোটা একটু সাইডে রাখার পরে আমি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়ে নিব। স্কোয়ার শেপটা অবশ্যই ফিলে নেওয়ার চেষ্টা করব। তো আমি এই কালার দিয়ে নিলাম। তারপর এটাকে কি করব, কন্ট্রোল আর শিফট চেপে ধরে এটাকে ঘুরাই দিব। তারপর এটাকে ডিসিলেক্ট করব, করার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, শিফট চেপে ধরে 3টা কর্নার সিলেক্ট করে নিব। নেওয়ার পরে মোটামুটি এইরকম একটা পর্যায়ে নিয়ে আসবো। সরি, আমার রেক্টেঙ্গেল নেওয়া ঠিক হয়নি। তো রেক্টেঙ্গেলটা মোটামুটি একই মাপের নিতে হবে। আমি যদি 5 নেই তাহলে কিন্তু সুন্দর একটা রেক্টেঙ্গেল চলে আসবে। অ্যান্ড এটাকে ধরে আমি একটু বড় করে দিচ্ছি। তো তারপর শিফট চেপে ধরে এটাকে ঘোরায় নিলাম। নেওয়ার পর ডিসিলেক্ট করার পরে এখান থেকে শিফট চেপে ধরে 3টা কর্নার সিলেক্ট করে নেওয়ার পর এগুলো রাউন্ডেড করে দিলাম। দেন সিলেকশনে যাওয়ার পর এখানে অল্টা প্রেস করে এটাকে একটু উপরে দিয়ে দিলাম। তারপর এখান থেকে এক্সক্লুড করে দিলাম, অথবা এক্সক্লুড করতে সমস্যা হলে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এগুলোকে আলাদা করে নিব। তো এরকম একটা পর্যায়ে এখন কি করব, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করতেছি। তারপর রোটেটে যাওয়ার পর এখান থেকে অল্টা প্রেস করে এটাকে মাঝামাঝি নিয়ে আসার পরে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে দিব। তারপর কন্ট্রোল ডি দিয়ে এরকম একটা সুন্দর সার্কেল বানায় নিব। ওকে, এবার আমি এটাকে এখানে নিয়ে আসি। এখানে যদি আমি একটা টেক্সট দিতে চাই, এখানে আমি একটা টেক্সট দিব। অ্যান্ড টেক্সটটাকে অবশ্যই এটা মানানসই করে নিব। এবং এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিয়ে ফন্টটাকে চেঞ্জ। তো তারপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, আমি এরিয়াল বোল্ড দিই। এরিয়াল বোল্ড দিয়ে দিলাম। তো এরকম লোগো কিন্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি। আপনারা চাইলে আরও সুন্দর করে এই লোগোটি তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।